এখানেই আসলেই মার শেখ হাসিনাকে যে ভাগাইছি এটিরে ভাগাম আমরা জুলাই যোদ্ধা তুমিও জুলাই যোদ্ধা তাহলে যত জুলাই যোদ্ধা বলতেছো আমরা জুলাই যোদ্ধা জীবন চাবো না মানুষের কষ্ট দিতে আমরা এই দেখেন কালকে কি করছে অ্যাম্বুলেন্সে ভাই সাধারণ রোগী আর রুগী নাই রিক্সা থেকে রুগী যায় না এক লোকের লাইফ সাপোর্টের রুগী তাকে বলে ভুয়া জনগণ কথা বলে আওয়ামী লীগ দেশ যদি সবাই আওয়ামী লীগ হইতো তাহলে শেখ হাসিনা পড়াতে পারত না দেশের মানুষ জনগণকে ভালোবাসে জনগণের উপর যে দুর্নীতি সৃষ্টি করবো তার কোনো ক্ষমা নাই দেশে তারা এই দেশে দেখেন এটা কোনো জুলাই যোদ্ধা এটাকে ভাড়া করে নিয়ে আসছে তারা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে পরবর্তী পদক্ষেপ হবে এখানেই আসলেই মার শেখ হাসিনাকে যে ভাগাইছি এটিরে ভাগাম আমরা পুলিশ থেকে অর্ডার নিয়ে নিয়েছি পুলিশ বলছে বাবা পুলিশ আমাদেরকে চিনে আমরা 8 মাস যাবত এই হসপিটালে ভর্তি পিছিতে তাদেরকে কি বলে পুলিশদেরকে ডিসি স্যারকে কি বলে মাসুদ স্যারকে আপনি আওয়ামী লীগ ছাত্রদের গুলি করছে সারা বাংলাদেশ দেখছে মাসুদ স্যার কি করছে কতটা ভূমিকা ছিল তার তারা জুলাই যোদ্ধারা অনেক কিন্তু অনেক আহত বুয়া কিন্তু সাধারণ মানুষ অনেক কষ্ট আমাদের মানুষ তো সব মারতেছে অরিজিনাল যারা আহত যোদ্ধা তাদের মানুষ তো সবাই মারতেছে দেখেন আমার অনেক বুলেট তারপরে ভুয়া যোদ্ধা বলছে এই যে এই বুলেটে কালকে রাতে পাড়া দেওয়া হয়েছে আমার গেঞ্জি মুঞ্জি সব ছিঁড়ছে যারা পিজিতে আসছিল অনেকেই মার খাইছে তাই কেন জনগণের পক্ষ নিল ভাই জনগণ হত্যি দেশের সম্পদ কারণ সবাই টাকা দাও সবাই বাস করে দেশে রাষ্ট্রীয়ভাবে বুয়া না অনেকেই বুয়া আছে কিন্তু তাদেরকে আমরা অনেক ভালোভাবে করছি আমাদের সরকার 5 তারিখে ঘোষণা দিয়েছে 5 তারিখে না দেয় আমরা সবাই একত্রিত এলাম এখানে আপনার পুরো বাংলাদেশে 25,000 আহত এখানে 200 আহত হয়েছে না সব আহতর অনুমতি লইছে আর যার হুকুমে আসছে হলো আওয়ামী লীগের তালার এক কত হইলো ওই যাপন জুলাই যোদ্ধা সংসদের সচিব অনেক আইসে অনেকে হেরে শুনি না তাই জন্য আমাদের মেডিকেল অনেক বাইরে আশ্রয় দিয়েছি যারা দূরত আহত তাদেরকে আইন নেওয়ানো মব সৃষ্টি করে দিছে বিভিন্ন জেলাতে মানুষ আসছে কখনো ডাকই আসে নাই তারা কালকে অনেক সাংবাদিক বাইরের উপর হাত তুলেছে আমাদের গায়ে আমাদের উপরে বদলাম আসছে সাধারণ মানুষ অনেক ভোগান্তি সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি ঐতিহ্যবাহী সনদ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটা হচ্ছে সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডারদের ঐক্যমতের ভিত্তিতে হবে এবং এটা কনস্টিটিউশনও যুক্ত করা হবে তা আমরা যেহেতু আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ঐক্যমত কমিশনের মিটিং শেষ তো 5ই আগস্টের মধ্যে সকলে হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে 5ই আগস্টের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে তা আমরা এই সরকারের ওই কথাটাকে সম্মান করে আমরা চাচ্ছিলাম যে আমরা 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করি কিন্তু এখানে একটা গ্রুপ একটা অংশ গতকালকে থেকে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে বিভিন্নভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারা বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা চাই না যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে কেউ কোনো কটু মন্তব্য করুক এই জায়গাগুলো আমাদের সবসময় সম্মানের জায়গা আমি নিজে গুলি খেয়েছি ভাইও গুলি খেয়েছি আরও অনেক মানুষের গুলি খেয়েছে তো আমরা এই ধরনের কোনো মব সৃষ্টি করতে চাই না আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা চাই যে আমাদের জুলাই সনদ আমার জুলাই ঘোষণাপত্র এবং ইন্টারিম সরকার যেই উদ্দেশ্য নিয়ে সংস্কার নির্বাচন এবং বিচার আমরা চাইবো যে তারা নির্বাচনের জন্য যতটুকু আগায় ঠিক যেন সংস্কার এবং বিচারও তারা ততটুকু কাজ শেষ করে যেন তারা একটি নির্বাচনের জায়গায় পৌঁছাতে পারে ইন্টারিমের প্রতি আমাদের আবেদন থাকবে যেন কোনো কাল বিলম্ব না করে 5ই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক এবং সেখানে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পূর্ণমর্যাদা নিশ্চিত করা হোক।